শিলিগুড়ি থেকে ফিরেছি জাস্ট সন্ধ্যাবেলায়, আর আজকে একটি আবার ইনভাইট ছিল, তো সেখানেই যাচ্ছি রেডি সেডি হয়ে। দেখো এই যে আমার সাথে কারা কারা যাচ্ছে, এই আমার মামি, মা, আমার মেয়ে, আমার বোনের মেয়ে, কারণ বোন ডিউটি গেছে, ওর জন্য ওরা আমার সাথে এসছে, আর আমার ছেলে। দেখো আমরা জায়গা মতন পৌঁছে গেছি, তো ওরা ঢুকছে। দেখো আমার বোনের মেয়ে, ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে এটা বলে ঠলে আমার চুলটাই খুলে গেছে। আসলে আমি না চুলটা সেভাবে করে বাঁধিয়েও নি, মানে শরীরটা একদম ভালোও লাগছিল না। আর আমার ড্রেসটা কেমন বলো, আজকে কিন্তু এটা নতুন। না না, আসলে অনেকদিন আগে এটা কেনা হয়েছিল, আমার ননদ আমাকে গিফট করেছিল, তো ভীষণ পছন্দ ছিল আমার, পরেও আমাকে গিফট করেছে। আর দেখো সেই জায়গায় চলে এসছে, আর সবাই একটু ফটো তুলে নিচ্ছে, কেউ খাচ্ছে, কেউ ঘুরছে, কেউ গল্প করছে। এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি। ওই যে বললাম, সবটাই স্মৃতি হয়ে থেকে যাবে, সবাই দেখবে। এইটুকুই তো বলো, ভিডিও করার মানে এইটুকুই, আর ছাড়ার মানে ওইটুকু যে টাইম লাইনে থেকে যাবে। কারো যদি কখনো মনে হয় একটু দেখতে যায় ইচ্ছা, তো দেখে নেবে। যারা অনেক দিন দেখে না বাড়ির লোকদেরকে আমাদের, তারাও বাড়ির লোকদের সবাইকে এই ভিডিওর মধ্যে থেকে দেখে নেবে। তো এই তো চলছে জীবনে, ভালো মন্দ সব কিছু মিলিয়েই তো আমাদের জীবন। তো তার মধ্যে ওই হাসি মজাগুলো টুকরো টুকরো স্মৃতি হয়ে থেকে যাবে, সেজন্যই করা। আর ওই যে আমাদের বার্থডে গার্ল, এ হচ্ছে আমার দাদার মেয়ে, তো ওরই আজকে 10th বার্থডে সেলিব্রেশন ছিল, সেখানেই গেছিলাম। আজকে ঠান্ডাটাও কিন্তু প্রচণ্ড পড়েছে, মানে ঠান্ডা প্রচণ্ড পড়েছে বলতে কি, যে আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল, সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা ছিল, ওয়েদারটা একদম ড্যাম ছিল, রৌদ্র ওঠেনি। তো যাই হোক, শীতকাল বলে কথা, এরকম ধরো আমার কিন্তু খুব একটা ঠান্ডা লাগে না, কিন্তু তাও আমি আজকে এটা পরে গেছিলাম, কারণ ভাবছিলাম কী পরে ভাবলাম এটাই আছে নতুন ঘরে, আজকে এটাই পরে ফেলি, কারণ খুব ঠান্ডা ছাড়া এটা পরাও যাবে না। আর ভেতরে কিন্তু প্রচণ্ড গরম লাগছিল। তো যাই হোক, এই যে আমার মামি বলছে হ্যাঁ তোল, আমি এই যে খাচ্ছ এটাই তুলে নিলাম। হ্যাঁ তোল। আর এই দেখো বার্থডে গার্লের মা বাবা, তো সবাই মিলে বাচ্চারা মিলে ওর সাথে কেক কাটছে। রাত কিন্তু প্রায় 10টা, এদিকে যাওয়ারও সময় হয়ে আসছে, কিন্তু কিভাবে যেন সময়টা কেটে গেল, বেশ মজাই হয়েছিল। অনেক দিন পর, এখন আর আমার সেভাবে করে বাড়িতে যাওয়া হয় না, কিন্তু আজকে সবার সাথে দেখা হয়ে অনেক দিন পরে খুব ভালো লাগলো নিজেদের লোকেদের মাঝখানে। আর একটু টাইমই ছিল যদিও, তাও গল্প টল্প করে, যাদের সাথে অনেক দিন দেখা হয় না। আর দেখো ওরা খেতে বসে পড়েছে, বাচ্চাগুলো কিছুই খাবে না, ভাত ডাল সব কিছুই ছিল, তো বলছিল যে বিরিয়ানি খাবে। তো এই যে আবার সবাই ফটো তুলছে, তো আমার মামি বলছে মো আয় আমি বলছি তোমাদের সবাইকে তুলে দিই, আমি না হয় পরেই তুলছি। তো এই যে কি ভাল লাগছে দেখো সবাইকে, বিয়েবাড়ি কিংবা কোনো অনুষ্ঠানে সবাই একসাথে হয়ে এই একটাই চাই, ফটো তোলা। আর এবারে মাকে বললাম তোমরাও বসে পড়ো, আমি কাচ্চাগুলোকে একটু দেখি, তারপর আমিও বসে পড়েছিলাম। তো দেখো খুব ঠান্ডা লাগছিল, আর আমার একদম কিছু খেতে ইচ্ছা করছিল না, বললাম না জার্নি করে এসেছি, আমি দুপুরেও ভাত খাইনি। আর দেখো পোর্তা রেসিডেন্সের উপর থেকে ভিউটা কি সুন্দর, তোমাদের কেমন লাগলো ভিডিওটা?